সেট ও ফাংশনের এমসিকিউ যে এত সহজ আগে তো জানতাম না। তো আমি আজকে সহজেই 10টি এমসিকিউ কিভাবে উত্তর করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। এই 10টি এমসিকিউ প্রশ্ন তুমি জানলেই নির্বাচনী পরীক্ষা ও এসএসসি পরীক্ষায় কমপক্ষে 2টি প্রশ্ন তুমি কমন পাবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে 3টি বা 4টিও পেতে পারো। তো দেখো, বেশিরভাগ প্রশ্নই আসে এই ধরনের প্রশ্ন যে সেট গঠন পদ্ধতি থাকে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। সেট প্রকাশের পদ্ধতি 2 রকমের তোমরা জানো, একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং আরেকটি হচ্ছে তালিকা পদ্ধতি। এখানে আমি যে সেটটি লিখেছি সেটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটাকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এই ধরনের প্রশ্নের উত্তর করতে হলে তোমাকে জানতে হবে যে স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো এবং পূর্ণ সংখ্যার সেট কোনগুলো। এখানে আমি দেখো দুটি সেট লিখেছি, একটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট আর একটি হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তো এখানে আছে x belongs to n, তার মানে x এমন কতগুলো সংখ্যা সেই সংখ্যা n এর মধ্যে আছে। nটা কি? nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সেই স্বাভাবিক সংখ্যা কতগুলো হবে? এখানে সেই শর্ত দেওয়া আছে। সেই স্বাভাবিক সংখ্যা হবে 2 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ তুমি এর উত্তর লিখবে 2, 3, 4, 5, 6, 7। 2, 3, 4, 5, 6 এবং 7। যদি এখানে এই সমান চিহ্ন না থাকতো তখন উত্তর কি হতো? তখন উত্তর হতো 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। তো 2 থেকে বড় তখন আর এই 2 হতো না, 7ও হতো না। তাহলে উত্তর হবে 3, 4, 5, 6। প্রশ্ন পরিবর্তন হতে পারে। এই যে স্বাভাবিক সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যার পরিবর্তে যদি জোড় সংখ্যা থাকে, জোড় স্বাভাবিক সংখ্যা থাকে, তখন তুমি লিখবে যে আমরা জানি জোড় সংখ্যা 2, 4, 6, 8 এগুলো। তো এখানে শর্ত দেওয়া আছে সেই জোড় সংখ্যা অবশ্যই 2 থেকে বড় এবং 7 থেকে ছোট হবে। তাহলে 2 থেকে বড় জোড় সংখ্যা কোনগুলো? নিশ্চয়ই 4 এবং 6। কারণ কি? এখানে দেওয়াই আছে 2 থেকে বড় হতে হবে এবং 7 থেকে ছোট হতে হবে। যদি বিজোড় সংখ্যা থাকে, এখানে বলা হলো যে বিজোড় স্বাভাবিক সংখ্যা, তখন তুমি উত্তর কি করবে? তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা তুমি উত্তর জানবে যে এখানে যেহেতু 2 থেকে বড় এবং 7 থেকে ছোট, এর ভিতরে বিজোড় সংখ্যা কত আছে? 3 আছে এবং 5 আছে। 3 এবং 5 উত্তর হবে। অথবা এমনও হতে পারে এই যে স্বাভাবিক সংখ্যা এর পরিবর্তে বললো যে মৌলিক সংখ্যা, x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং 2 less than x less than 7। তো মৌলিক সংখ্যা যদি হয়, তোমাকে মৌলিক সংখ্যা জানতে হবে কমপক্ষে 1 থেকে 100 পর্যন্ত। তোমার মৌলিক সংখ্যা জানতে হবে কয়টি আছে? 25টি আছে। এই 25টি মৌলিক সংখ্যা তুমি মুখস্থ রাখবে প্রয়োজন হলে। 2, 3, 5, 7, 11 এরকম ভাবে তুমি মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখবে। তো এখানে মৌলিক সংখ্যা বলা হয়েছে যে 2 থেকে বড় আর 7 থেকে ছোট। তো 2 থেকে বড় মৌলিক সংখ্যা কত আছে? 3 এবং 5, এই দুটো উত্তর। এই ধরনের প্রশ্ন থাকতে পারে। এখন আসি, আমি আরেকটি সেট লিখি। এটা 1 নম্বর। এবার 2 নম্বরে থাকতে পারে এ একটা সেট এবং দেওয়া থাকলে x belongs to n such that x square is greater than 9 এবং x cube less than 212।
প্রশ্ন এমন থাকতে পারে x belongs to L such that x square is greater than 9 এবং x2 is less than 220। তার মানে x এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা যার বর্গ করলে 9 থেকে বড় হবে এবং ঘন করলে 220 থেকে ছোট হবে। কি সেই সংখ্যা? তাহলে তুমি এখানে যদি 1 এর স্কয়ার করো 1 হবে, 9 থেকে বড় হতে হবে। 2 এর স্কয়ার করলে 4 হবে, 3 এর স্কয়ার করলে 9, 4 এর স্কয়ার করলে 16, 5 এর স্কয়ার করলে 25, 6 এর স্কয়ার করলে কত? 36। তাহলে এখানে বলা ছিল যে 9 থেকে বড়, তো 9 থেকে বড় হতে হলে তোমাকে এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করতে হবে। অর্থাৎ 9 থেকে বড় যদি হতে হয় তাহলে অবশ্যই 4 এর বর্গ করতে হবে। 1 এর বর্গ করলে, 2 এর বর্গ করলে, 3 এর বর্গ করলে হবে না। 4 থেকে শুরু করো। মানে 4 থেকে যত রকমের বড় সংখ্যা আছে প্রত্যেকের বর্গ করলেই 9 থেকে বড় হবে। কিন্তু শুধু তাই নয়, এই সংখ্যাগুলোর আবার কি করতে হবে? ঘন করতে হবে। এই সংখ্যাগুলো তুমি যদি ঘন করো তাহলে কত হবে? 4 4 16 4 64। আবার 5 এর ঘন করলে কত হবে? 125 হবে। এবং 6 এর ঘন করলে কত হবে? 6 6 36, 36 18, 216 হবে। এখন বলা ছিল কি যে 220 থেকে ছোট। তুমি যদি 7 এর ঘন করো তাহলে 220 থেকে কি হবে? 220 থেকে সেটা বড় হয়ে যাবে। তাহলে শর্ত মানছে 4, 5 এবং 6। তাহলে উত্তর লিখব 4, 5 এবং 6। এটা উত্তর হবে। এই ধরনের সংখ্যা আরো থাকতে পারে। এটার পরিবর্তে যে কোনো সংখ্যা থাকতে পারে, এটার পরিবর্তে যে কোনো সংখ্যা থাকতে পারে। তাহলে এই একটা নিয়ম হলো। নাম্বার 3, আমি 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করতে চেয়েছি। নাম্বার 3 নম্বরে দেখো, তিন নম্বরে যদি লেখা হয় x belongs to z such that x square minus 4x minus 5 equal 0, এই ধরনের সেট থাকতে পারে। সেক্ষেত্রে দেখো এখানে কি সেট? পূর্ণ সংখ্যার সেট। z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এই ক্ষেত্রে তোমাকে x এর মান বের করতে হবে। এখান থেকে এই সমীকরণ থেকে x এর মান বের করতে হলে তুমি রাফ-ধারা করে নিবা প্রয়োজন হলে। x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল 0। এটাকে যদি মিলটা করা হয় 5x প্লাস x মাইনাস 5 ইকুয়াল 0, বা x কমন নিলে x মাইনাস 5 প্লাস 1 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল 0, বা x মাইনাস 5 ইন্টু x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে x এর মান কত কত হবে? 5 এবং মাইনাস 1। তাহলে এর উত্তর হবে -1, 5। এই ধরনের উৎপাদক এখানে থাকতে পারে। উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করলে x এর যে মানগুলো পাবে সেগুলো তুমি উত্তর দেবে। নাম্বার 4, বলা হলো একটা সেট x belongs to n such that x 2 এর গুণিতক।
অবশ্যই এটা স্বাভাবিক সংখ্যা সেট 2 এর গুণিতক। 2 এর গুণিতক যখন বলা হবে তখন নিশ্চয়ই তোমাকে জানতে হবে যে আমার 2 এর ঘরের নামটা জানতে হবে। তাহলে 2 এর ঘরের নামটা আমি করব কত পর্যন্ত, শর্ত দেওয়া থাকবে, অবশ্যই এখানে শর্ত দেওয়া থাকবে এবং শর্ত দেওয়া আছে, ধরে নাও x ≤ q, এমন শর্ত দেওয়া আছে। x belongs to n such that x 2 এর গুণিতক এবং x <= q। তার মানে 2 এর ঘরের নামটা তোমাকে পড়তে হবে কত পর্যন্ত, 12 পর্যন্ত। তাহলে 2 এর ঘরের নামটা তুমি লেখো 2, 4, 6, 8, 10 এবং 12। এখানে 2 এর পরিবর্তে 3 থাকতে পারে, তাহলে তুমি 3 এর ঘরের নামটা পড়বে 3, 6, 9, 12, 15, এইভাবে এখানে যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত পর্যন্ত পড়বে। 4 এর ঘরের নামটা থাকতে পারে, 5 এর ঘরের নামটা থাকতে পারে, এখানে যে সংখ্যা থাকবে সেই ঘরের নামটা পড়ে তুমি এই শর্ত পর্যন্ত দিয়ে দিলে উত্তর হবে। নাম্বার 5, বলা হয় যে এ একটা সেট x belongs to n such that x 12 এর গুণনীয়ক, তাহলে দেখতে হবে যে 12 এর গুণনীয়ক কোনগুলো। 12 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। এইভাবে উত্তর করতে হবে। এই 5টি প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় আমি সেগুলো দেখালাম। পরবর্তী প্রশ্নগুলো উত্তর কিভাবে করতে হবে এগুলো